আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মন্দির, বিহার এবং প্রত্নতাত্ত্বিক যেসব নিদর্শন আছে এবং সঙ্গে রয়েছে যেসব দর্শনীয় স্থান, এসব থেকে বিগত ২০ বছরে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি? বিনত বিবির মসজিদ। মোগল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? মাওলানা আওলাদ হোসেন লেনের জামে মসজিদ। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। কোনটি মোগল আমলের স্থাপত্য কীর্তি? লালবাগ শাহী মসজিদ। সাত গম্বুজ মসজিদ অবস্থিত ঢাকায়। সাত গম্বুজ মসজিদের নির্মাতাকে? শায়েস্তা খান। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সপ্তদশ শতাব্দী। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা? ৩টি। খাজা শাহবাজ মসজিদ অবস্থিত ঢাকাতে। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁতে। গোয়ালদি মসজিদ অবস্থিত সোনারগাঁয়ে। কান্তজির মন্দির কোথায় অবস্থিত, অর্থাৎ কোন জেলায় অবস্থিত? দিনাজপুরে। পুঠিয়া মন্দির অবস্থিত রাজশাহীতে। গুরুদুয়ারা নানকশাহী কোথায় অবস্থিত? গুরুদুয়ারা নানকশাহী অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাচীন নিদর্শন সমৃদ্ধ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে? ধর্মপাল। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? বুকানন হ্যামিল্টন। পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে কাদের সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে? বৌদ্ধদের। সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত? সোমপুর বিহার, নওগাঁ। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। শালবন বিহার কোথায় অবস্থিত? ময়নামতিতে। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। ভাসু বিহার কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায়। আনন্দ বিহার কোথায় অবস্থিত? ময়নামতিতে। জগদ্দল বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামে। ভোজবিহার অবস্থিত কুমিল্লায়। হলুদ বিহার অবস্থিত নওগাঁ। শাক্যমুনি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? মিরপুরে। বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে? ওয়ারী বটেশ্বর। বাংলাদেশের প্রত্নস্থল ওয়ারী বটেশ্বর যে জেলায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার? 400 খ্রিস্টপূর্বাব্দ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহেস্থানগড়। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মহেস্থানগড়ে। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মহেস্থানগড়ে। প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটি জনপদের। বাংলাদেশের প্রাচীনতম বন্দর নগরী পুন্ড্রবর্ধন। প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে।
মহেস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহেস্থানে। মহেস্থানগড় কোন জেলায় অবস্থিত? জয়পুরহাট। বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়াতে। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়াতে। মহেস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই, কে এই শনাক্তকরণ করেন? কানিংহাম। ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর? সপ্তম শতাব্দীর। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান ময়নামতি। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? বৌদ্ধ সভ্যতা। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে? ঈশা খাঁ। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? মুঘল আমলে। পাঁচ বিবির মাজার কোথায়? সোনারগাঁয়ে। পানাম কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে আরম্ভ করেন? যুবরাজ মোহাম্মদ আজম। লালবাগ কেল্লা স্থাপন কে করেন? শায়েস্তা খান। লালবাগ কেল্লা কার সমাধিস্থল? পরী বিবি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি? ইরান দোক্ত। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। লালবাগ কেল্লা নির্মাণ করা হয় 1678 সালে। ঢাকায় 1757 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান বাহাদুর শাহ পার্ক। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? 1872 সালে। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে যে এলাকা অবস্থিত একে বলা হয় কার্জন হল। ঢাকা কার্জন হল কত সালে নির্মিত হয়েছিল? 1904 থেকে 1905 সালে। হুসেনি দালান কে নির্মাণ করেন? মীর মুরাদ। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশের জেল হত্যা সংঘটিত হয় 1975 সালের 3রা নভেম্বর। শাপলা চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? বব বুই। গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়? রাজশাহী। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল, এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান। বাংলাদেশে অনুষ্ঠিত সাব গেমসের প্রতীক মিশুকের নির্মাতাকে? হামিদুজ্জামান খান। রাজশাহীর বড় কুঠি নির্মিত হয় রানী ভবানীর আমলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।